তাহলে আমরা আজকে যে পড়তেছি যে কোনো আরবি নাহু বলেন, সলব বলেন, এগুলো লফজ থেকে আলোচনা শুরু হয়, তাই না? আর লফজ বলে কাকে? মাউসে উচ্চারিত আওয়াজকে লফজ বলে, তাই না? লফজ দুই প্রকার, মাউজু, মুহমাল। মাউজু, মুহমাল। আচ্ছা, এই মাউজু এটা কাকে বলে? অর্থবোধক আওয়াজকে মাউজু বলে, বা অর্থবোধক শব্দকে মাউজু বলে। যেমন জায়েদ, উমর, বকর, তাই না? আচ্ছা, মুহমাল কাকে বলে? অর্থহীন আওয়াজকে মুহমাল বলে। অর্থহীন আওয়াজকে কি বলে? মুহমাল বলে। যেমন জায়েদ, উমর, বকর ইত্যাদি, তাই না? আমি এখন একটু আপনাদের পরীক্ষা নেব। কে বলবে? ফিরোজ গাজী ভাই, আপনি বলেন তো লফজ কাকে বলে? মানুষের উচ্চারিত আওয়াজকে লফজ বলে। মাশাআল্লাহ। তারপরে নাজির আহমেদ ভাই, আপনি বলেন তো লফজ কয় প্রকার? লফজ দুই প্রকার, কি? মাউদু মুহমাল। মাশাআল্লাহ। এরপরে সামিউল ভাই, আপনি বলেন তো মাউজু কাকে বলে? অর্থবোধক আওয়াজকে মাউদু বলে। মাশাআল্লাহ। কি আপনি অর্থহীন আওয়াজকে হচ্ছে নাকি? আচ্ছা, মিরাজ খান ভাই, আপনি বলেন তো মুহমাল কাকে বলে? বলেন। মিরাজ খান ভাই, বলেন। অর্থহীন আওয়াজকে মুহমাল বলে। অর্থহীন আওয়াজকে মুহমাল মুহমাল বলে। বলে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? জি। জি। আমরা কিন্তু প্রতিদিন কিন্তু পড়া ধরবো ভাই। আচ্ছা, এখন এই মাউজু এটা আবার দুই প্রকার। মাউজু কয় প্রকার? দুই প্রকার। সবাইকে কথা বলতে হবে। মাউজু কয় প্রকার? দুই প্রকার। কত প্রকার? কি? এক নম্বর মুফরাদ বা কালিমা, দুই নম্বর মুরাক্কাব। মুফরাদ বা কালিমা, দুই নম্বর কি? মুরাক্কাব। মুফরাদ বা কালিমা, দুই নম্বর মুরাক্কাব। এমডি ইকবাল হোসেন ভাই অনেক আগে যুক্ত হয়েছেন, তিনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না, আমরাও তার কথা শুনতে পাচ্ছি না। খুব দুঃখ লাগতেছে। উনি ওই যে ওনার যে ভয়েস রেকর্ডটা আছে উনি ক্লিক করেন, এই জন্য ওনার কথা শুনতে পাচ্ছি না আমরাও, তিনিও আমাদের কথা শুনতে পাচ্ছেন না। তো মাউজু দুই প্রকার, মুফরাদ বা কালিমা, এক হচ্ছে মুরাক্কাব, তাই না? মুফরাদ কাকে বলে? একক শব্দ হলে মুফরাদ। একক শব্দ হলে কি? মুফরাদ। একক শব্দ হলে কি? মুফরাদ। আর যুক্ত শব্দ হলে মুরাক্কাব। যুক্ত শব্দ হলে কি? মুরাক্কাব। আবার বলেন, যুক্ত শব্দ হলে কি? মুরাক্কাব। আচ্ছা, এই মুফরাদকে আবার কালেমাও বলে, তাই না? তো মুফরাদ কয় প্রকার? মুফরাদ তিন প্রকার। আবার বলেন, কয় প্রকার? তিন প্রকার। কি? ইসিম, ফাইল, হরফ। ইসিম, ফেল, হরফ। মুফরাদ কয় প্রকার? তিন তিন প্রকার। প্রকার। কি? ইসম, ফাইল, হরফ। ইসিম, ফেল, হরফ। মাশাআল্লাহ। তাহলে আমরা একটু পড়া ধরি, এবার কাকে ধরবো? রুহুল আমিন ভাই, রুহুল আমিন ভাই, আপনি বলেন মাউজু কাকে বলে?
ইকবাল হোসেন ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এ রুহুল আমিন ভাই, নো রুহুল আমিন, উমর সিদ্দিকী ভাই, উমর সিদ্দিক গাজী ভাই, আপনি বলেন মৌজু কা পুকার। মৌজু হুম, বলেন বলেন বলেন। মৌজু মৌজু দুই প্রকার, বলেন জি মৌজু কয় প্রকার? দুই দুই প্রকার, প্রকার। কি কি বলেন? মুফরাদ মুরাক্কাব। মাশাআল্লাহ। আরেকজন বলেন তো মুফরাদ কাকে বলে? একক শব্দকে মুফরাদ বলে। একক মাশাআল্লাহ। অর্থবোধক শব্দ মুরাক্কাব কাকে বলে? যুক্ত শব্দকে মুরাক্কাব বলে। আচ্ছা, কালেমা কাকে বলে? কালেমা। একক শব্দকে কালিমা একক বলে। শব্দকে কালিমা বলে। মাশাআল্লাহ, মানে মুফরাদ তো যাই, কালেমা তো সেই, তাই না? জি জি। জি, মাশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি জানলাম। আচ্ছা, এখন বলেন তো কালেমা কয় প্রকার? কালিমা 3 প্রকার। কালিমা আর 3 মুফরাদ প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কালেমাও 3 প্রকার, মুফরাদও 3 প্রকার। 3 প্রকার। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এক নম্বর কি ইসিম, দুই নম্বর ফেল, তিন নম্বর কি হরফ, তাই না? ইসিম, ফেল, হরফ। হরফ। ইসিম কাকে বলে? আমরা সাধারণত বলি ইসিম ওই কালেমাকে বলে যা তিন জমা গুণের জমা সে গুণের ব্যতীত নিজে প্রকাশ করে, তাই না? বিশাল বড়। আমরা ছোট আকারে করে এনেছি যে জামানা ব্যতীত অর্থ বুঝালে ইসিম। জামানা ব্যতীত, জামানা মানে কাল, সময়। যেমন আরশাদ, এটা একটা নাম। যেমন নূর হুসাইন, এটা একটা নাম। মিরাজ, এটা একটা নাম। ইকবাল, এটা একটা নাম। মাহবুব, এটা একটা নাম। উমর সিদ্দিকী, এটা একটা নাম, তাই না? তো এই যে নামগুলো শুনলে আমি বুঝতেছি যেগুলো কি মানুষের নাম, তাই না? কথা বলেন। কিন্তু এটার মধ্যে কোনো সময় আছে যে নামটা আগে বা 2 দিন পরে জামানা পাওয়া যায়? না না পাওয়া যায় না। এই জন্য বলছে জামানা ব্যতীত নিজে অর্থ বোঝালে ইসিম, আর জামানার সহ নিজে অর্থ বোঝালে ফেল। যেমন নাসারা, সে একজন পুরুষ সাহায্য করলো, তাই না? সাহায্য করলো তার মানে কি, আগে করছে, করলো বা করেছে, যেটাই বলেন না কেন, দেখি আগে করেছে, এটা অতীত, তাই না? জি। এটার মধ্যে কি পাওয়া গেছে? জামানা পাওয়া না গেছে। পাওয়া গেছে। আচ্ছা, আর হরফ হলো অন্যের সাথে মিলে নিজে অর্থ বোঝালে তাকে হরফ বলে। অন্যের সাথে মিলে নিজে অর্থ বোঝালে কি বলে? হরফ হরফ বলে। বলে। সবাই কিন্তু বলতেছে না। যে আব্দুর রহমান ভাই বলতেছে না, মাহবুব ভাই বলতেছে না, ইকবাল ভাই বলতেছে না, হোসেন ভাই বলতেছে না, হাফিজ মোহাম্মদ কামাল হোসেন ভাই বলতেছে না। ভাই একটু বলতে হবে, বললে আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি বললাম? ইসিম কাকে বলে? জামানা ব্যতীত নিজে অর্থ বোঝালে ইসিম, ফেল জামানা সহ নিজে অর্থ বোঝালে ফেল, আর হরফ অন্যের সাথে মিলে নিজে অর্থ বোঝালে হরফ, তাই না? কে কে বলতে পারবেন? বলেন তো দেখি, কে বলতে পারবেন? জামানা সহ জামানা ব্যতীত অর্থ বোঝালে ইসিম, জামানা সহ অর্থ বোঝালে ফেল, আর অন্যের সাথে মিলে অর্থ বোঝালে হরফ। মাশাআল্লাহ। আরেকজন বলেন, জামানা ছাড়া যদি বুঝাই তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে গিয়ে আচ্ছা ইসলাম। যদি জামানা থাকে তাহলে সেটাকে বলবো আমরা ফেল, আর যদি মানে অন্যের সাথে মিলে যে অর্থ প্রকাশ করে তাকে বলবো আমরা হরফ। জি, আরেকজন বলেন।
এই জামানা ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারলে ইসিম, এবং জামানা সহ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারলে ফেল। আর যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং অন্য শব্দের সাহায্য নিতে হয়, তাকে ভাই এর হরফ। মুখস্থ লাগবে, লেখা লাগবে নাকি? আরেকজন বলেন, আপনাদের খুব কষ্ট হচ্ছে? জামানা ব্যতীত যদি অর্থ প্রকাশ করে তাহলে ইসিম, আর জামানার সাথে যদি মিলে অর্থ নেট প্রকাশ পাচ্ছে করে ফেল, আর হরফ অন্যের সাহায্য নিয়ে যদি অর্থ প্রকাশ করে তাহলে হরফ। ও রে আল্লাহ। আচ্ছা, এখন আমি আপনাদের কি ইসিমের আলামত কয়টি এগুলো একটু মুখস্থ করতে দিই, কি বলেন? জি আমরা কিন্তু প্রত্যেকদিন এভাবেই পড়বো, এবং প্রত্যেকটি পড়া আমার কাছে পড়া কঠিন বলতে কোনো পড়া নাই, বুঝছেন? একবার সহজ। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি। জুম করলে ইসিম আলামত প্রথমত 11টি, কয়টি? 11টি 11টি, 6টি দেখা যাচ্ছে, তাই না? 11টি এই 6টা আমরা সবাই মুখস্থ করে দেখি। মুখস্থ, সবাই মুখস্থ করেন। শব্দের শুরুতে শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, যথা আল কোরআন। শব্দের শুরুতে হারফে জার হওয়া, যথা বিজাইদিন। শব্দের শেষে তানবিন হওয়া, যথা মাহমুদুন। মুসনাদ ইলাই হওয়া, যথা উসমানুন নাসিরুন। মাহমুদ মুজাফ হওয়া, যথা কিতাবু আহনাফিন। মুসাক্কার হওয়া, যথা কুরাইশুন। শব্দের শুরুতে হারফে জার, শব্দের শুরুতে তানবিন যুক্ত হয়। 3টা মুসনাদে ইলাইহি হওয়া, মুদাফ হওয়া, আমাদের কিতাব মুসনাদে ইলাইহি হওয়া, মুদাফ হওয়া, সর হওয়া, সফর হওয়া। শব্দের শুরুতে হারফে জার, শব্দের শুরুতে তানবিন যুক্ত হওয়া, মুসনাদে ইলাইহি হওয়া, মুদাফ হওয়া, মুসাগগার হওয়া, মুসনাদে ইলাইহি হওয়া, মুদাফ হওয়া, মুসাগগার হওয়া। শব্দের শুরুতে হারফে জার যুক্ত হওয়া, তানবিন শব্দের শেষে তানবিন যুক্ত হওয়া, শব্দের শেষে তানবিন হওয়া, শব্দের শেষে তানবিন হওয়া, শব্দের শুরুতে মিম হওয়া, হওয়া, হারফে শব্দের জার শুরুতে হরফ হওয়া, তানবিন যুক্ত অযথা হওয়া, শব্দের মুসনাদে ইলাইহি হওয়া, মুদাফ হওয়া, শেষে মুসনাদে ইলাইহি হওয়া, মুসাগগার হওয়া। মাহমুদ ইলাই হওয়া, যথা আল কোরআন আল ফুরকান বিজাইদিন তানবিন মাহমুদুন وسد علن ناصر زيد قائم مضاف كتابا مضاف غلام زيد كتاب زيد العدل غلام জি, সবার হয়েছে? জি জি। একজন বলেন তো দেখি। ইসিমের আলামত এক শুরুতে নম্বর শুরুতে আলিফ লাম হওয়া, শব্দের কোরআন শুরুতে হারফে জার হওয়া, শব্দের হওয়া, শেষে যেমন একজন বলেন, সবাই কথা শুনতে পাচ্ছে না তো? এক নম্বর হচ্ছে শুরুতে আলিফ লাম হওয়া, যেমন আল কোরআন। 2 নম্বর হচ্ছে তানবিন হওয়া, যেমন বিজাইদিন, না জাইদুন। হারফে জার হওয়া। 3 নম্বর হরফে জার হওয়া, যেমন বিজাইদিন। 4 নম্বর মুসনাদ ইলাই হওয়া, যেমন জাইদুন কাইমুন। 4 নম্বর হচ্ছে মুজাফ হওয়া, যেমন জাইদু কলামিন, কলামু জাইদিন।
হুম 6 নম্বর হচ্ছে মুসাগর হওয়া, যেমন কুরাইশুন, রুজাইলুন। হুম মাশাআল্লাহ বলেন। ইসমের আলামত 11টি। 1 নম্বর হচ্ছে আলিফ লাম হওয়া, যথা আল কোরআনু। 2 নম্বর হচ্ছে শব্দের শুরুতে হারফে জার হওয়া, বিজাইদিন। 3 নম্বর হচ্ছে শব্দের শেষে তানবিন হওয়া, উনসাইদুন। 4 নম্বর হচ্ছে মুসনাদ এলাই হওয়া, যথা আদনানু নাসিরুন। 5 নম্বর হচ্ছে মোজাফ হওয়া, গোলামু জাইদিন। 6 নম্বর হচ্ছে মোশাক্কার হওয়া, কোরাইশুন। মাশাআল্লাহ। আরেকজন। ইসমের আলামত 11টি। 1 নম্বরে শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া, যেমন আলহামদু। 2 নম্বর শব্দের শুরুতে হরফে জার হওয়া, যেমন বিজাইদিন। 3 নম্বর শব্দের শেষে তানবিন যুক্ত হওয়া, যেমন জাইদুন। 4 নম্বর শব্দটি মুসনাদে ইলাইহি, যেমন জাইদুন কাইমুন। 5 নম্বর মুদাফ হওয়া, যেমন আহ, কিতাবু জাইদিন। 6 নম্বর মুসাফার হওয়া, যেমন কুরাইশুন। হুম আরেকজন। শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, কোরআন আছে। তারপর হচ্ছে তোমার হারফে জার, শুরুতে হারফে জার। তারপর 3 নম্বর হচ্ছে শব্দের শেষে তানবিন, এবং 4 নম্বর হচ্ছে মুসনাদ ইলাইহি, এবং 5 নম্বর হচ্ছে মুজাফ, এবং 6 নম্বর মুনকার। জি আরেকজন বলেন। একজন বলেন। আপনারা কি আমার কথা শুনতে পান না? আমার কথা শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, বলতে হবে সবাইকে। বলেন। জি ওস্তাদ, আমি বলেছি। সবাই বলেছেন? আচ্ছা, এর নিচে যে কয়েকটা আছে, 7, 8, 9, 10, 11, মুখস্থ করেন। মনসুব বাংলাদেশ। 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 জি ওস্তাদ, বলবো। জি বলেন। 7 নম্বর মানসুব হওয়া, যেমন বাংলাদেশ। 8 নম্বর হচ্ছে তাসনিয়া হওয়া, যেমন কলামানি। 9 নম্বর জমা হওয়া, যেমন মুসলিমুন। 11 নম্বর হচ্ছে লাস্টে গোলতা হওয়া, যেমন নাদিরাতুন, হাদিরাতুন। মাশাআল্লাহ। আরেকজন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মনসুব হওয়া, যেমন হিন্দিয়ুন। তাসনিয়া হওয়া, যেমন কলামানি। জামা হওয়া, যেমন মুসলিমুনা। মৌসুফ হওয়া, যেমন কোরআনুন কারীমুন। 11 নম্বর শব্দের শেষে গোলতা হওয়া, যেমন নাসিরাতুন। আরেকজন।
জাওয়া, নিরাবা এবং মৌসুফ হওয়া, তাওয়া। আচ্ছা, মোটামুটি আজকে অনেক কিছু আমরা শিখলাম, তাই না? এখন জি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে একটু ইজরা করি। বি, এটা তো হরফে জ্বর, আর হরফ তো আমরা এখনো পড়াইনি আপনাদের, তাই না? জি না। ইসমি, ইসমি এটা ইসিম ফেললে হরফ, ইসিম ইসিম কারণ বা কি? হরফে জার শব্দ শুরুতে হরফে জ্বর এসেছে। জি হয়েছে। আর একটা কারণ আছে, কি হবে বলেন তো? বিস বিসমি বিসমিল্লাহির আসসালাম। রহমানির রহিম, বিসমিল্লাহ। ইসমি এটা মুজাফ হয়েছে, কি হয়েছে? মুজাফ জি হয়েছে। জি মুজাফ হয়েছে না বলেন? ইসমুল জি মুজাফ, মুজাফ। আর লফজাল মুজাফ ইলাইহি, তাই না? জি আল্লাহর নামে। তারপরে লফজাল্লাহ ইসিম ফেললে হরফ, ইসিম। কারণ কি? ইসিম শুরুতে আলিফ লাম আছে। নাম। আল্লাহ শব্দটি ইসিম নামবাচক আর রহমান ইসিম ফেললে হরফ, ইসিম ইসিম। ইসিম কারণ কি? আলিফ লাম শুরুতে আলিফ লাম যুক্ত আছে। আর রহিম ইসিম ফেললে হরফ, আলিফ ইসিম। কারণ কি? ইসিম শুরুতে আলিফ শুরুতে লাম। আলিফ লাম। আলহামদু লিল্লাহি, ইসিম আলহামদু ইসিম। ইসিম ফেললে হরফ, ইসিম ইসিম। ইসিম লিল্লাহি শুরুতে লফজাল্লাহ ইসিম ফেললে হরফ, হরফ কারণ হরফে কি? জার হরফে জার। লিল্লাহি হরফে লফজাল্লাহ, ইসিম 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 কারণ কি? লিল্লাহি আল্লাহ ইসিম। হরফে জার। শুরুতে হরফে জার এসেছে লাম। আয়াতটা কি হরফে হয়েছে? জার আবার আচ্ছা, লিল্লাহি লফজাল্লাহ শুরুতে লাম হরফে জার আছে, এটা একটা বুঝলাম। আবার লিল্লাহি রব্বিল আলামিন লফজাল্লাহ আর একটা কোনো আলামত আছে না নাই ইসিম হওয়ার জন্য? মুজাফ। জি জি মুজাফ হয়েছে লিল্লাহি হলো না? না। খেয়াল করেন, বোঝেন। আমি তো এখানে দেখতে পাচ্ছি, এটা লেখা আছে 10 নম্বরে। মৌসুফ। হ্যাঁ, মাউসুফা। জি লফজাল্লাহ মৌসুফ হয়েছে, রব্বিল আলামিন সিফত, তাই না? জি রব্বিল আলামিন, রব্বি সিম্পল না হরফ, বি ইসিম 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 কারণ কি? নামবাচক শব্দ। আর কি আছে? আর রাব্বিল আলামিন এখানে মাউসুফ। রব্বি মৌসুফ কেন হবে? রাব্বিল মুজাফ আছে আলামিন কইলে মুজাফ হয়েছে, কি হয়েছে? মুজাফ মুজাফ। হয়েছে। মুজাফ হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এখন আপনাদেরকে মোটামুটি আল আলামিন এটা ইসিমুল হরফ, ইসিম। এটা ইসিম কারণ শুরুতে কি? আলিফ লাম। শুরুতে আলিফ লাম আছে। সেটা আসলাম, মাশাআল্লাহ। এই যে পড়তেছেন, অল্প সময় পড়লেন, বলেন তো আপনাদের বর্তমান কি অবস্থান? যে এইভাবে কখনো বুঝে বুঝে পড়ছেন? কয়জন পড়ছেন? আমি যাদেরকে এখানে দেখতেছি, কে কে আছেন যে হুজুর আমি বুঝে বুঝে পড়ছি এর আগে? আজকে উপকার হয়েছে কার কার?
জি আমার হয়েছে। জি আলহামদুলিল্লাহ আমার হয়েছে। এভাবে পড়লে পড়া হবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আপনাদেরকে আমি আমিন। একটা ওরার মধ্যে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন আপনারা? কিছু দেখতে পান? এই 7 নম্বর আছে মনসুব, 8 নম্বর তাসনিয়া, 9 নম্বর জামা, 10 নম্বর মৌসুফ। আগের গুলা এবার দেখেন, জি দেখা যাচ্ছে। কতগুলো একটু লেখা জুম আছে। করলে হবে ভালো হতো, একটু জুম করলে একটা ভালো হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইসেলফ, নিজের পরিচিত। হুম মাথার সমস্যা। নিজের পরিচিতিকে আরবিতে কি বলে? জি জি জি, নিজের পরিচিতিকে আরবিতে কি বলে? নিজের পরিচিতি জি, তাআরুফ। বুঝি নাই। তাআরুফ পরিচয়, পরিচিত হওয়া, তাআরুফ জানা। এখানে শব্দ আছে, শব্দগুলো আমরা ইনশাল্লাহ শিখবো। যেমন ধরুন, কাইফাল হাল, কাইফ হালুকুম, তুমি কেমন আছো বা তোমরা কেমন আছো বা কেমন আছো তোমরা, তাই না? হাল আনতুম বিখাইরিন, নাম তোমরা কি ভালো আছো আলহামদুলিল্লাহ। বা তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ না। এরকম কি আমরা পড়তে করি কিনা বলেন? ইজলিস মিন ফাদলিক, দয়া করে বসো। ইজলিস ফি মাকআদিক, তুমি তোমার আসনে বসো। আইনা ফুলান, অমুক কোথায়। উনজুর ইলা সাব্বুরা, বোর্ডের দিকে তাকাও, তাই না? এই যে উনজুর ইলা সাব্বুরা দিয়ে অনেকগুলো শব্দ বানানো যাবে। উনজুর ইলাল কিতাবা, উনজুর ইলাল বাইতি, উনজুর ইলাল গুরফাতি, উনজুর ইলাল কলামি, উনজুর ইলাল কুররাসাতি, উনজুর ইলাল আবি। বলা যাবে কি যাবে না? জি ইনশাআল্লাহ, জি বলা যাবে। একটা শব্দ দিয়ে অনেকগুলো বিষয় বলা যাবে কি যাবে না? জি বলা যাবে। যাবে। ইরফা ইয়াদাক, তোমার হাত উঠাও, তাই না? এখানে ইরফা রিজলাক, ইরফা তুমি আইনাক, ইরফা তোমার কিতাবাক, তাই না? এই যে তোমার হাত উঠাও, জি তোমার পা উঠাও, তোমার চোখ উঠাও, তোমার কিতাব উঠাও, বলা যাবে কি যাবে না? জি জি যাবে। বলা যাবে। ইরফা সাউতাক, তোমার আওয়াজ উঁচু করো। এইভাবে ভাবে আমাদের কি করতে হবে? আরবি ভাষা প্র্যাকটিস করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ट्रांसलेशन सीखते हैं ना। এটা সহজ না কঠিন? তারপর ইফতাহিল কিতাবা, তোমার কিতাব খোলো। ইফতাহিল কুরাসাতা, তোমার খাতা খোলো। ইফতাহিল বাবা, দরজা, তুমি দরজা খোলো, তাই না? ইফতাহিল নাফিজাতা, তুমি জানালা খোলো। এইভাবে অনেক কিছু বলা যাবে কি যাবে না? জি 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 যাবে। যাবে। উগলুকুল কিতাবা, কিতাব বন্ধ করো। উগলুকুল মিসবাহা, লাইট বন্ধ করো। উগলুকুল মিরওয়াহাতা, কি করো? ফ্যান অফ করো, নাকি তাই না? জি উগলুকুল আয়না, আয়না, তোমার চোখ বন্ধ করো। এরকম করে অনেক কিছু বলা যাবে।
ইস্তামি জাইয়িদান, ভালো করে শোনো, বা ইস্তামি কালামি, আমার কথা শোনো, বলা যাবে কি না? যাবে না? যাবে। হাউল মাররাতান উখরা, আবার চেষ্টা করো। হাউল মাররাতান উখরা, আবার চেষ্টা করো। আর আইদ মাররাতান উখরা, আবার বলো। প্রশ্নের উত্তর দাও। আইদ মাররাতান উখরা মানে কি? আবার বলো। বলো। চেষ্টা করো। আজিব আনিস সওয়ারি, আমার প্রশ্নের উত্তর দাও। আজিব আনিস সওয়ারি, প্রশ্নের উত্তর দাও। ফিল হাল হাল ফাহিমতা, হাল ফাহিমতা, হাল বুঝেছো? ফাহিমতা। হাল ফাহিমতুম, বুঝেছো? তোমরা কি বুঝেছো? আচ্ছা, এবার বলা যাবে কি যাবে না? এই আইদ মাররাতান উখরা, আবার বলো। তুমি কি বুঝেছো কিভাবে বলবো? হাল ফাহিমতা, তুমি কি বুঝেছো? হাল ফাহিমতা। আকমিল তোমরা কি বুঝেছো? ইবারাতা, ইবারত শেষ করো। আকমিল দরসা, দরস শেষ করো, তাই না? আজকে এই পর্যন্তই। ভালো লাগলো না খারাপ লাগলো? ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো লাগলো। এরকম করে পড়লে পড়া হবে তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এগুলা নিজে বানানো শিখলে বেশি ভালো হবে। বানানো শেখাবার হবে ইনশাল্লাহ। একটা শব্দ দিয়ে আপনি ধরো 10টা 15টা করে বানাইতে পারেন, পারবেন না ইনশাল্লাহ? জি, আপনি পারবেন তাহলে ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ। জি, মেহনত তো আমাকে করতে আপনি হবে, তাই না? আপনি আপনি আমরা সাথে পড়াশোনা সবাই আপনি থাকলে মেহনত করবেন, আমরা খালি ঘুমাবো, তাই না ওস্তাদ জি? না, আপ- আমরা মেহনত করবো ইনশাল্লাহ। আপনারাও করবেন। আপ- জি, ইনশাআল্লাহ আমরা আমাদের দিক থেকে 100% দিব। জি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি এতদিন আপনাকে আমিন। কাউকে ভর্তি করাই নাই, ইচ্ছা করে করাই নাই, যে আপনারা এই ক্লাসগুলো দেখেন, ভালো লাগলে তারপরে ভর্তি হবেন। বুঝে আসছে? জি, জি। হ্যাঁ, তো আরো একদিন ক্লাস করেন, দেখেন কেমন লাগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। যে পড়াগুলো থাকছে ওগুলো কি মুখস্থ করতে হবে? হ্যাঁ, অবশ্যই। ওগুলো আপনি আর স্ক্রিনশট করে আপনি গ্রুপে দিয়ে দেবেন। আমি ভিডিওটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জি, জি, জি। জি, এগুলো আসসালামু আলাইকুম। জি বলেন। এই আরবি গুলো পাবো কোথা থেকে হযরত? এই যেগুলো আপনি এখন বললেন, হাল ফাহিমতা, হাল ফাহিমতু। এগুলো আমার নিজস্ব স্ক্রিপ্ট, তো অল্প অল্প করে দেবো জি, ইনশাআল্লাহ। ঠিক জি, আছে, আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম। রাহমাতুল্লাহি। समझदार।